কাবেয়া ছোটবেলা থেকেই দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু এক কঠিন অসুখের কারণে বড় হতে হতে তার মাথার সব চুল ঝরে পড়ে যায়। সে পুরোপুরি টাক হয়ে যায়। সেই গ্রামের সবাই তাকে নিয়ে হাসাহাসি করত, ঠাট্টা করত। যখনই কাবেয়া মানুষের কথা শুনে কাঁদতো বা মন খারাপ করত, তখন তার মা তাকে একটা পরীর গল্প শোনাতেন। এক সোনা রূপার চুলওয়ালা পরীর গল্প। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই, তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। কাবেয়া, তুই আবার কাঁদছিস? তুই তো আমার সাহসী মেয়ে। জানিস, তুই যখন খুব ছোট ছিলি তখন তোর চুল সোনা আর রূপার মতো ঝলমলে ছিল। একদিন এক পরীর সেই চুল খুব পছন্দ হয়। সে গ্রামের সবার কাছে চুল চেয়েছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করেনি। তখন তুই নিজের চুল দিয়ে দিয়েছিলি সেই পরীকে। কিন্তু মা, আমার চুলই কেন? কারণ তুই অন্যদের মতো স্বার্থপর নোস। যারা অন্যের জন্য বাঁচে, ঈশ্বর তাদেরকে সাহায্য করেন। একদিন সেই সোনা রূপার চুলওয়ালা পরী আবার পরীলোক থেকে ফিরে আসবে, আর তোকে তোর চুল ফিরিয়ে দেবে। এমন সুন্দর চুল দেবে যে পুরো গ্রাম তাকিয়ে থাকবে। এই কথা শুনে কাবেয়া খুশি হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন সে বাইরে বের হয়, তখন গ্রামের মেয়েরা আবার তাকে নিয়ে হাসাহাসি করে। দেখো দেখো, টাক কাবেয়া এসেছে। আমি টাক নই, আমার চুল পরীর কাছে আছে। একদিন তিনি আসবে আর আমাকে আমার চুল ফিরিয়ে দেবে। এই কথা শুনে সবাই আরো বেশি হাসতে লাগলো। তোর শুধু মাথা খালি না রে, তোর মাথার ভেতরে বুদ্ধিও নেই। আরে তুই ওকে কি বলছিস? ও তো পাগল হয়ে গিয়েছে। কাবেয়া কাঁদলেও মনে মনে বিশ্বাস করত একদিন সেই পরী আসবেই। এইভাবেই দিন কাটতে লাগলো। কাবেয়ার সমবয়সী সব মেয়েদের বিয়ে হয়ে গেল, কিন্তু তার টাক মাথার কারণে কেউ তাকে বিয়ে করতে রাজি হলো না। একদিন কাবেয়ার মা কাবেয়াকে বলে, কাবেয়া বেটি, আজকে তোর বান্ধবী খুশবুর বিয়ে। আমি তো আর যেতে পারছি না, তুই যা, এই উপহারটা দিয়ে আয়। না মা, আমি ওখানে যাব না। আমি ওখানে গেলে সবাই আমাকে নিয়ে হাসবে। আরে ওদের হাসতে দে, তুই চিন্তা করিস না। একদিন পরী ঠিক আসবে আর তোকে তোর চুল ফিরিয়ে দেবে। মায়ের কথা শুনে কাবেয়া বিয়েতে গেল। সেখানে সবাই তাকে দেখে হাসতে লাগলো। এই কাবেয়া এখানে কেন এসেছে? আরে ওর বিয়েতে ওকে ঘোমটা না, হেলমেট পরাতে হবে। খুশবুও কাবেয়াকে অপমান করতে লাগলো আর বলতে লাগলো, তুই এখান থেকে চলে যা। আমার শ্বশুর বাড়ির লোকেরা তোকে দেখলে আমাকে অপমান করবে। খুশবু, তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? তুই তো আমার বান্ধবী, আর তুই তো জানিস আমি আমার চুল পরীকে দিয়ে দিয়েছি। পরী একদিন আসবে আর আমাকে আমার চুল ফিরিয়ে দেবে। আরে গাধার বাচ্চা, তোর মা তোকে ছোটবেলা থেকে মিথ্যা গল্প শুনিয়ে এসেছে। কোনো পরী নেই, তোর চুল কোনো পরী নিয়ে যায়নি, বুঝলি? আর ওই পরী কোনোদিনও এখানে আসবে না। এখন যা এখান থেকে। এই কথা শুনে কাবেয়া ভেঙে পড়ল। সে দৌড়ে বাড়ি ফিরে গেল, কিন্তু বাড়ির বাইরে দাঁড়িয়ে সে তার মা বাবার কথা শুনতে পেল। কাবেয়ার বাবা বলছিল, কেউ কাবেয়াকে বিয়ে করতে চাইছে না কাবেয়ার মা। হ্যাঁ, তা তো আমি বুঝতেই পারছি। আমি ছোটবেলা থেকে ওকে মিথ্যে গল্প বলেছি। ওর চুল তো আসলে কোনো পরী নেয়নি। এক কঠিন অসুখের কারণে আমার মেয়ের মাথার সব চুল ঝরে পড়ে গিয়েছে।
কিন্তু এই কথাটা যদি আমার মেয়ে জানতে পারে তাহলে তো ও অনেক বেশি ভেঙে পড়বে। এই সব কথা শুনে কাবিয়া স্তব্ধ হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে গেল আর একটা গাছের নিচে বসে কান্না করতে করতে বলতে লাগলো, সব মিথ্যে, সব মিথ্যে। এই পৃথিবীতে কোনো পরী নেই, পরী বলতে কিচ্ছু নেই। আমি টেকো, আমি কুৎসিত, কেউ আমাকে ভালোবাসে না। আমার মা এতদিন ধরে আমাকে মিথ্যে বলে এসেছে, মিথ্যে ভরসা দিয়েছে। ঠিক তখনই আকাশ থেকে একটা আহত পাখি তার সামনে পড়ল। কাবিয়া সঙ্গে সঙ্গে পাখিটিকে কোলে তুলে নিল, তার ক্ষত স্থান পরিষ্কার করলো, গাছের পাতা বেটে ওষুধ লাগিয়ে দিল। হঠাৎ সেই পাখিটি আলোর ঝলকানিতে একটা পরীর রূপ ধারণ করলো। ভয় পেও না কাবিয়া, আমি পরীলোকের সোনা রূপার চুলওয়ালা পরী। তোমার মা এতদিন ধরে তোমাকে যার গল্প বলে আসছিল, আমি সেই পরী। আজ আমি তোমার চুল ফিরিয়ে দিতে এসেছি। আপনিও কি আমার সাথে মজা করছেন? না না, আমি তোমার সাথে কোনো মজা করছি না। আমি তো তোমার মন পরীক্ষা করতে এসেছিলাম। তুমি আহত পাখিটিকে সাহায্য করে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। তারপর পরী তার জাদুর লাঠি ঘোরালেন। মুহূর্তের মধ্যেই কাবিয়ার মাথায় সোনা রূপার চুল গজালো। চুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল। কাবিয়া খুশিতে আত্মহারা হয়ে পরীকে বলল, পরী রানী, আমাকে ক্ষমা করুন। আমি ভেবেছিলাম এই পৃথিবীতে কোনো পরী নেই। যে মন থেকে সত্যিকারের ভালোবাসা আশা করে তার ইচ্ছে একদিন না একদিন ঠিকই পূরণ হয়। এই কথা বলে পরী অদৃশ্য হয়ে গেল। খুশিতে কাবিয়া বাড়ি ফিরছিল। পথের মাঝে এক যুবকের সঙ্গে তার দেখা হলো। আমি শ্যাম, আমি শহর থেকে মেয়ে দেখতে এসেছি। আপনি দেখতে খুব সুন্দর, আর আপনার মাথার সোনা রূপার চুল তো আরো বেশি সুন্দর। আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি আমার মা বাবার অনুমতি ছাড়া কিছুই বলতে পারবো না, কাবিয়া লজ্জা পেয়ে বলল। কিছুদিনের মধ্যেই শ্যাম কাবিয়ার বাড়িতে গেল। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হলো। তারপর কাবিয়া শ্যামের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে লাগলো। এই গল্প আমাদের শেখায় বাহ্যিক সৌন্দর্য নয়, মানুষের মনের সৌন্দর্যই বড় সৌন্দর্য। দয়া, সহানুভূতি আর সৎ মন একদিন না একদিন নিজের প্রাপ্য সম্মান ও সুখ এনে দেয়। আশা কখনোই হারাতে নেই, কারণ সত্যিকারের ভালোবাসা ও বিশ্বাসের শক্তি অলৌকিক পরিবর্তন আনতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।